প্রিয় ভাই ও বোনেরা, এই পৃথিবীর সবচেয়ে বড় বাস্তবতা হলো আমরা সবাই সফরে আছি। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু গন্তব্য সবার একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই কুরআন আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমাদের আমার কাছেই ফিরে আনা হবে। সূরা আল আনকাবুত। একবার এই আয়াতটি হৃদয় দিয়ে ভাবুন। আল্লাহ বলেননি ধনী মানুষ মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তিনি বলেননি শুধু বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করবে, তিনি বলেননি প্রত্যেক প্রাণী, তিনি বলেছেন প্রত্যেক প্রাণী, অর্থাৎ আমি, আপনি, আমাদের পরিবার, আমাদের প্রিয় মানুষ সবাই একদিন আল্লাহর কাছে ফিরে যাব। প্রিয় ভাই, আজ আমরা এই সুন্দর প্রকৃতি দেখেছি, এই হাওয়ার, এই বিশাল পানি, এই নীল আকাশ, এসব দেখলে মনে হয় কত সুন্দর পৃথিবী। কিন্তু এই সৌন্দর্য একদিন বদলে যাবে। বর্ষা শেষ হবে, পানি নেমে যাবে, গাছের পাতা ঝরে যাবে, ঋতু বদল হবে। প্রকৃতি নিজেই আমাদের শেখায় পরিবর্তন দুনিয়ার নিয়ম, কিন্তু আখিরাতের জীবন সেটি স্থায়ী। আল্লাহ তাআলা সূরা আল হাদিসে একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন। তিনি বলেন, দুনিয়ার জীবন সেই সৃষ্টির মতো, বৃষ্টি নামলে জমিতে সবুজ হয়ে ওঠে, মানুষ আনন্দিত হয়, কিন্তু কিছুদিন পর সেই সবুজ সফল শুকিয়ে যায়, তারপর তা মাটিতে মিশে যায়। প্রিয় ভাই, আমাদের জীবনও ঠিক এমনই। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপর মৃত্যু, এটাই মানুষের পথ চলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এমন একটি শিক্ষা দিয়েছেন, যা যদি আমাদের হৃদয় ধারণা করতে পারি, তাহলে আমাদের পুরো জীবন বদলে যেতে পারে। তিনি বলেছেন, দুনিয়া এমনভাবে তাকো যেন তুমি একজন পথিক অথবা এক মুসাফির। সহিহ আল বুখারী। একটু নিজের জীবনটা দিকে তাকিয়ে দেখুন, কত দ্রুত সময় চলে যাচ্ছে। মনে হয় এই তো সেদিন আমরা ছোট ছিলাম, খেলাধুলা করতাম, স্কুলে যেতাম, তারপর ধীরে ধীরে বড় হলাম। আজ হয়তো আমরা সংসার করছি, দায়িত্ব পালন করছি, কিন্তু কখনো সে জীবনে এতটা পথ পেরিয়ে এসেছি তা যেন টেরই পাইনি। এভাবে একদিন আমাদের জীবনও শেষ দিনটা চলে আসবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যাবর্তন অবশ্যই তোমাদের প্রতিপালকের কাছেই। সূরা আল আলাক। এই আয়াত আমাদের মনে করে দিয়ে আমাদের যাত্রার শেষ গন্তব্য কোনো শহর নয়, কোনো দেশ নয়, বরং আমাদের রবের সান্নিধ্য। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।